ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন বিকাশ ভবন থেকে বিভিন্ন জেলার যে সমস্ত ডিআই স্যাররা রয়েছেন ওনাদেরকে ইমেলের মাধ্যমে একটা ছোট্ট মেসেজ দিয়েছেন এবং ওই একই মেসেজ কিন্তু বিভিন্ন জেলার ডিআই স্যারদের পক্ষ থেকে আবার পাস ওভার করা হয়েছে বিভিন্ন বিদ্যালয়গুলিতে এবং একটি বিষয় সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য মূলত এই ছোট্ট মেসেজটি দেওয়া হয়েছে ইমেলের মাধ্যমে। তো আমরা সেটা দেখে নিই মূলত কী বলা হচ্ছে। বলা হচ্ছে স্কুল চলাকালীন সময়ে স্কুল শিক্ষা বিভাগের বা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের আওতার বহির্ভূত কোনো কার্যকলাপে শিক্ষক মহাশয়রা কী করছেন, অংশগ্রহণ করছেন না এরকম ধরনের একটা বিষয়কে নিশ্চিত করার জন্য মূলত স্কুল শিক্ষা অধিদপ্তর থেকে এই মেসেজটি ইমেলের মাধ্যমে ডিআই স্যারদের মাধ্যমে স্কুলে দেওয়া হয়েছে। তো এখানে কি বলা হচ্ছে, তো এটা নিশ্চিত করার জন্য মূলত এই মেসেজটি দেওয়া হচ্ছে যে ডিআই স্যারদেরকে বলা হচ্ছে যে আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার আওতাধীন যে সমস্ত গভর্নমেন্ট স্কুল বা গভর্নমেন্ট স্পন্সর্ড বা গভর্নমেন্ট এডেড যে সমস্ত স্কুলের শিক্ষক মহাশয়রা রয়েছেন ওনারা স্কুল চলাকালীন সময়ে এমন কোনো কার্যকলাপে নিযুক্ত থাকবেন না যেটা কিনা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সাথে সম্পর্কযুক্ত নয় বা সম্পর্কিত নয় বা কোনো আইন বা কোনো নিয়মের অধীনে কোনো বিধিবদ্ধ প্রয়োজনীয়তার সঙ্গেও সম্পর্কিত নয়, যেমন নির্বাচন সংক্রান্ত কাজ ইত্যাদি কাজের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, এরকম কোনো কার্যকলাপের সঙ্গে অংশগ্রহণ করে রয়েছেন কিনা শিক্ষক মহাশয়রা এই বিষয়ে আপনাকে নিশ্চিত করার জন্য মূলত এই মেসেজটি দেওয়া হচ্ছে এবং আপনি স্কুলে সেটা দিন এবং সেটা জানতে চান। তো মূলত এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি এখানে এই বিষয়টি প্রকাশ করার চেষ্টা করলাম যে ইমেলের মাধ্যমে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের থেকে যে মেসেজ আকারে যে ইমেলগুলো স্কুলে দেওয়া হয়েছে সেখানে মূলত কী বলা হচ্ছে। যাই হোক, ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে এটি যদি কাজে লাগে এবং ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।